হাসিনা পরবর্তী এই সময়ে অতি উৎসাহী হয়ে এক একজন হাসিনা হয়ে উঠবেন না, কারণ অনেকের মধ্যেই হাসিনা হয়ে ওঠার আচরণ প্রকাশ পেয়েছে। এই বিজয় যেমনি কোনো রাজনৈতিক দলের না, তেমনি এককভাবে শিক্ষার্থীদের কৃতিত্বের ফসল না। একথাই সত্য যে এই আন্দোলনের নেতৃত্বে ছিল শুধুমাত্র শিক্ষার্থীরা, কিন্তু আন্দোলনকে টিকিয়ে রাখতে সর্বশেষ কাতারে সর্বোচ্চ ভূমিকায় ছিল রাজনৈতিক দলগুলো, এবং তার অদৃশ্য প্রভাব আন্দোলনের মাঠে সর্বময় মিশেছিল। সাধারণ মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, এমনকি স্বৈরাচারী সরকারের ভাষায় টোকাই, আমরা যাদের ছিন্নমূল মানুষ হিসেবে চিনি, তাদের সক্রিয় অবদান অপরিমেয়। নির্দয় পুলিশের গুলিতে শহীদের কাতারে কোনো রেশারেশি, কোনো শ্রেণী পরিচয় ছাড়া অপর সম্ভাবনাময় বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে যুক্ত হয়েছিল আমাদের সহযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ ত্যাগীরা। আন্দোলনের ঠিক শেষ দিকে আমাদের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, এমনকি সাংবাদিক যুক্ত না হলে শেষ পর্যন্ত বিজয় আমাদের গোলক দাদার অনিশ্চয়তায় থেকে যেত। এই আন্দোলনে সকলের সম্পৃক্ততা নিয়ে মতবিরোধ হওয়ার কথা নয়, তবে পরাজিত হলে যে তার খেসারত একমাত্র রাজনৈতিক দলকে দিতে হতো, সে ব্যাপারেও কিন্তু কোনো মতনৈক্য থাকার কথা নয়। এই জঘন্যতম স্বৈরাচার পতনের পরপরই আমাদের সামনে স্পষ্ট হয়ে উঠছে আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের সমূহ চ্যালেঞ্জ। 2024 সালের পরাজিত শক্তি এবং তাদের বিদেশি প্রভুরা হাসিনা পরবর্তী এই ক্রান্তি লগ্নকে বাংলাদেশের ভবিষ্যৎ হিসেবে চিহ্নিত করতে চাচ্ছে। অবশ্যই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার জন্য আমাদের এক অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রে রন্ধ্রে রন্ধ্রে স্বৈরশাসকের বিষমূল গভীর থেকে টেনে হিঁচড়ে বের করার জন্য যে যন্ত্রণা, একই সাথে নতুন বাংলাদেশ ভূমিষ্ঠ হওয়ার প্রসব বেদনা এড়িয়ে যাওয়া অসম্ভব। এই নিদারুণ বাস্তবতার সুযোগ নিয়ে যারা হাসিনার জঘন্যতম স্বৈরাচারী শাসনের সাফাই গায়, তারা হাসিনার রাজত্ব ভিন্নরূপে কায়েমের শেষ সুযোগের জন্য অপেক্ষমান। এই গোষ্ঠী পূর্ণমাত্রায় সুযোগ পেয়ে যাবে আমরা যদি আন্দোলনের অবদান পরিমাপ করে বিজয়ের সফলতা ভাগ বাটোয়ারা করার ব্যস্ত থেকে যাই। এই আন্দোলনের সকল কৃতিত্ব প্রথমেই আমাদের শহীদদের, তারপরে আহতদের, সর্বশেষ আপামর ছাত্র জনতা। যেহেতু ছিল না কোনো জাত, ধর্ম, নারী পুরুষের বৈষম্য, তাহলে আগামী ভবিষ্যৎ বিনির্মাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আলাপের বাইরে কেন অপ্রয়োজনীয় বিরক্তিকর আলাপ তুলছি আমরা? আমাদের মনে রাখতে হবে, হাসিনার এদেশে কোনো জনসমর্থনই ছিল না। বিদেশি শক্তির দায়া দাক্ষিণ্য ছাড়া তার শক্তি বলতে ছিল একটা দুর্বৃত্ত বাহিনী, যেটা তার দল আওয়ামী লীগ নামে পরিচিত, এবং তার দল দাস বানানো একটা প্রশাসন। এর বাইরে বিরোধীদের মধ্যে ছড়িয়ে দেওয়া অনেকটাই ছিল তার শক্তির অন্যতম এবং একমাত্র উৎস। এই মহা শক্তিশালী সত্যটি ছাত্রদের সবচেয়ে বেশি অনুধাবন করতে হবে। কে ক্ষমতায় আসবে বা কে ক্ষমতায় আসতে পারবে না তা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো গণতান্ত্রিক পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে নেই। সেই গণতান্ত্রিক পরিবেশটি যতক্ষণ পর্যন্ত সৃষ্টি না হয়, ততক্ষণ পর্যন্ত হাসিনা বিরোধীরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে, এবং এটাই হবে বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত এবং একমাত্র বিজয়ের পথ। আমাদের মধ্যে যদি অনৈক্য ঢুকে যায়, তাহলে অবশ্যই হাসিনা যেই সমস্ত তার দোসরদেরকে, ফ্যাসিবাদের যেই আবর্জনা বাংলাদেশে এখনো ঢুকিয়ে রেখে গিয়েছে, তারা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, এবং আমাদের এত রক্তক্ষয়ী সংগ্রামের পরে একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ যে তৈরি করলাম, সেটার সম্ভাবনাময় যেই ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যেতে পারে।